অসাধারণ কালার দেখুন। এই যে পিকারিং, আমাদের বাগানের রসা, এটাও এক্সকেলিবার। এটা হলো প্রিম স্যাং মুন। অসাধারণ একটা গ্রান, ফ্রেশ টাটকা গ্রান, মনে হচ্ছে কাউকে দেয়া যাবে না, একাই খেতে হবে। এই যে আমাদের কিং লিচি, লিচুর শেপ সাইজ। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বৃক্ষপ্রেমী ভাই বোনেরা, ফল তোলাটা নিশ্চয় আনন্দের ব্যাপার। চলুন আজকে আপনাদেরকে নিয়ে আমরা কিছু ফল তুলি। এই যে শুরু করলাম ব্রাজিলের রসা ম্যাঙ্গো। রসা ম্যাঙ্গো মোটামুটি আর্লি ভ্যারাইটি। বিসমিল্লাহির রহমানির রহিম। এইখানে মনে করতেছি আরেকটা পাকা আছে, দেখা যাক কি অবস্থা। হ্যাঁ, এই যে আরেকটা। এই হলো আমাদের বাগানের রসা। এই যে দ্বিতীয় ভ্যারাইটি হারভেস্ট শুরু করলাম, এটা হলো আমাদের পিক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ কালার, অসাধারণ কালার দেখুন। হ্যাঁ, থ্যাংক ইউ। 3 নম্বর ভ্যারাইটি যেটা হলো এক্সকেলিবার। এক্সকেলিবার আমেরিকার একটা জাত। হ্যাঁ, ওয়া পড়ে গেছে। অসাধারণ কালার, এটাও এক্সকেলিবার। এই যে আমাদের আরেকটা ভ্যারাইটি, এটা হলো করন মিসাইল। করন মিসাইল, হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ সুন্দর রং। এই যে এটা এখনো ইনম্যাচিউর। এই যে আমাদের আরেকটা ভ্যারাইটি যেটা হলো পিকারিং। এই যে পিকারিং, মাশাআল্লাহ এখানে অনেকগুলাই আম পেকে পড়ে আছে। এই যে আরেকটা, এই যে আরেকটা। আমি অ্যাকচুয়ালি শিওর না এই ভ্যারাইটিটার নাম কি, তবে এটা একটা আগাম জাত ধরা যায় আর কি। হ্যাঁ, মোটামুটি মের শেষ থেকে জুনের প্রথম সপ্তাহে পেকে যায়। এই আমের এরোমাটা অনেকটা ফজলি আমের মতোই, বেয়ারিংও প্রচুর, সাইজ বড় হয়, একটু টক মিষ্টি আছে। এই যে সুপ্রিয় ভাই বোনেরা, এই যে আরেকটা আম পড়ে আছে যেটা হলো সামার বাইস হিসাবে আমার নেওয়া। এই যে আমটা আমরুপালির চেয়ে একটু ছোট বা বড় বলতে পারেন, গোলাকৃতির শেপ, সামার বাইস। হ্যাঁ, আমাদের শ্রীমঙ্গলের খুব ভালো জাতের একটা আনারস আমি হারভেস্ট করতে যাচ্ছি। এই যে আনারস, হুম 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 অসাধারণ একটা গ্রান, ফ্রেশ টাটকা গ্রান, মনে হচ্ছে কাউকে দেয়া যাবে না, একাই খেতে হবে। আজকের সর্বশেষ আম, এই যে এটা হলো প্রিম স্যাং মুন, যেটা থাইল্যান্ডের খুব ভালো আম। এই যে অনেকগুলো আম দেখেন। এই যে এটাও হারভেস্ট করা যায়, সফার রেডি হয়ে গেছে। এটা যদি আমরা ঘরে তুলে রাখি 4-5 দিন পরে এটা খেতে পারবো। প্রিম স্যাং মুন এটাও একটা আর্লি ভ্যারাইটি, এবং এটা আমরা কাঁচা অবস্থায় খেতে পারি, কাঁচা অবস্থাতেও সুস্বাদু। আলহামদুলিল্লাহ আজকে অনেকগুলো আম আমাদের হারভেস্ট হয়ে গেল। আর দেখি আমরা একটু সর্বশেষ আরো 2টা আইটেম আপনাদেরকে নিয়ে হারভেস্ট করতে চাচ্ছি। চলুন। এই যে আমরা গার্সেনিয়া গোত্রের একটা ফল হারভেস্ট করতেছি। এই যে কন্টিনিউয়াসলি দেখেন, এই যে আবার ফুল আসতেছে, গুটি সেট হচ্ছে, এই যে নতুন ফুল। মোটামুটি এই ধরনের একটা গাছ থাকলে বছরে কমপক্ষে 3 থেকে 4 মাস ফল হারভেস্ট করা যাবে। সত্যি অসাধারণ। আমরা আরেকটা আমাদের আকর্ষণীয় ফল হারভেস্ট করতে যাচ্ছি, যেটা হলো আচ্ছা 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 এই যে আচ্ছা আচ্ছা, এই যে আমাদের কিং লিচি। দেখেন ছোট্ট একটা গাছে কতটুকু ফল। এই যে আরো একটু ফল আছে, ওটা আমরা, আমার একজন স্পেশাল মেহমান আসতেছে, আসলে পরে আমরা হারভেস্ট করব। তো সফার এই হচ্ছে
লিচুর শেপ সাইজ। এই যে জামরুল, যেটা ওয়াটার রোজ কিংবা ওয়্যাক্স জামরুল বলি আমরা, হ্যাঁ, এটা আসলে প্রচন্ড গরমের মধ্যে অনেক জুস থাকে, পানি থাকে এবং খাওয়ার ক্ষেত্রে একটা বেশ স্বাদ আছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের একটা থাই ভ্যারাইটি লটকন, যেটার ব্রিক্স মান 20-র উপরে, এবং দেখেন অলমোস্ট সিজন আমাদের কাছে শেষ হয়ে যাচ্ছে, আর আমাদের নরসিংদীর লটকন এখনো পাকতেছে। আর একটা হারভেস্ট করলাম, এই যে আমাদের খেরি, আমরা গেরিকে যেমন চিনি, খেরিও এটা আরেকটা, এটা সেমিড্রপ নেচারের গাছ, এবং এটা একটা আমেরিকার খুবই ম্যাঙ্গো লাভারদের ফেভারিট একটা আম। এটাও অলরেডি হারভেস্ট করা যায়, ম্যাচিউর হয়ে গেছে। হ্যাঁ, এই যে খেরি ম্যাঙ্গো, এটা আর একটু বড় হয়, হয়তো আমাদের গাছের পুষ্টি ঘাটতির জন্য একটু সাইজ কম হয়েছে। তো ঠিক আছে, খেরি ম্যাঙ্গো, এটাও সেমি ড্রপ ভ্যারাইটি। থ্যাংক ইউ। একটা স্টিক দিয়ে ঘোরানো করতেছি, পেয়ারা অনেক উপরে। এই যে একদম হাতে চলে আসতেছে। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারও শুকরিয়া জানাচ্ছি। শুকর আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন। তো আজকে অনেকগুলাই ফল একসাথে এখানে হারভেস্ট করলাম, আপনারাও দেখতে পাচ্ছেন, আপনাদেরকে নিয়েই এই ফলগুলো আমি হারভেস্ট করেছি। তো আসলে প্রত্যেকটা ফলের মধ্যেই কিন্তু আল্লাহ আমাদের শরীরের রোগ প্রতিরোধী ক্ষমতা বৃদ্ধির জন্য ব্যবস্থা দিয়ে রেখেছেন। আমি মনে করি বাংলাদেশের আবহাওয়ায় যখন যে ফলটা পাকে, তখন যদি আমরা এই ফলটা বুক করি, খাওয়া দাওয়া করি, তাহলে এই ফলের সঠিক উপকারটা আমরা পাবো। এবং আবহাওয়ার সাথে ম্যাচ করেই কিন্তু দুনিয়াতে, আমাদের দেশেও বলেন সারা দুনিয়াতেই এক এক সময় এক এক ফলটা আসে আমাদের এই আবহাওয়ার সাথেই সম্পর্কিত হয়ে। তো এই জন্য এগুলা হচ্ছে আমাদের ফলের মৌসুমের এই ফলগুলা। আপনারা নিশ্চয়ই এটা দেখে চিনতে পারতেছেন, সবই আমাদের প্রচলিত ফল। শুধু এইখানে দুই একটা ফল হচ্ছে আমাদের বাইরের এক্সোটিক টাইপের, যেটা আচাচা বলেন। আর যেগুলো আছে এখানে আম অনেকগুলা ভ্যারাইটি, পেয়ারা, জামরুল, আনারস, লিচু, হ্যাঁ, এগুলা সবারই পরিচিত কমন। তো যার যেখানে যে অবস্থায় আমরা আসি না কেন, প্রত্যেকেরই উচিত বাসা হোক কিংবা বাড়িতে হোক, অল্প স্বল্প করেও যদি আমরা 2-4টা ফলের গাছ রোপণ করি, আমাদের বাচ্চাদেরকে যদি এগুলাতে ইন্ট্রোডিউস করাই দেই, তাহলে তারা খুব এনজয় করবে, অনেকগুলো বিষয় শিখতে পারবে। যেমন আমাদের দেশে এখন এমনও বাচ্চা আছে যে এই আনারসটা কিভাবে ধরে, গাছে ঝুলে থাকে না গুড়ায় ধরে, নাকি এটা বাইনের মধ্যে হয়, লথের মধ্যে হয়, অনেকগুলা বিষয় এরা কখনো দেখে নাই, জানে নাই। আমরা শহরমুখী হয়ে গেছি, অনেকেই বাচ্চা কাচ্চার ভালো ভবিষ্যৎ চিন্তা করি, কিন্তু আমরা নেচার, প্রকৃতি থেকে অনেক দূরে চলে যাচ্ছি। আমার মনে হয় এটা আমাদের চূড়ান্ত একটা ভুল হচ্ছে। আমরা এই প্রকৃতির সাথেই আমাদেরকে মিশে থাকতে হবে, এবং প্রকৃতি ছাড়া আমরা কোনোভাবেই চলতে পারবো না। আমাদের খাদ্য, জীবন, জীবিকা সবগুলাই কিন্তু এই প্রকৃতির মধ্যেই নিহিত আছে। তো থ্যাংক ইউ আপনারা যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ। আর এই ধরনের ভিডিও যদি আপনারা পছন্দ করেন, দেখতে চান, তাহলে আমাদেরকে কমেন্টসে জানাবেন, আর ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর যারা যারা এই ফলগুলার ভ্যারাইটিগুলার রিভিউ চান, আপনারাও জানাবেন। যদি আপনাদের আগ্রহ থাকে, ইনশাআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।